তো চলে এসেছি দেখো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সারে। কী বলছে দেখো, আওয়ার ক্যাসোলিনা ট্রি তরুদাত। এক নম্বরটা কী বলছে দেখো, আওয়ার ক্যাসোলিনা ট্রি ইজ এ পোয়েম পাবলিশড ইন। তো এই কবিতাটা কবে পাবলিশ হয়? এই দেখো এইটা কিন্তু 1881 সালে। এই কবিতাটা কিন্তু 1881 সালে প্রথম পাবলিশড হয়েছিল। তো একেরটা হচ্ছে এ 1881। আওয়ার ক্যাসোলিনা ট্রি ইজ রিটেন বাই, এই কবিতাটা কে লিখেছে? দেখো বিয়েরটা তরুদাত। কেমন? এই দুইয়ের বিয়েরটা কিন্তু। দেখো 3 নম্বরে যাচ্ছি, দ্য হিউজ পাইথন হেয়ার ইজ। এখানে এই কবিতায় হিউজ পাইথন বলতে কাকে বোঝানো হয়েছে? ওই যে লতানে গাছটা, যে লতানে গাছটা ক্যাসোলিনা ট্রিয়ের গা বেয়ে ওপর দিকে উঠেছে। তো এখানে দেখো বিয়েরটা হবে দ্য ক্রিপার। ক্রিপার মানে কিন্তু লতানে গাছ, 3-এর বি। দেখো 4-এ যাচ্ছি, দ্য জায়েন্ট ইন দ্য পোয়েম ইজ দ্য। এখানে জায়েন্ট বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য পোয়েট, দ্য ক্রিপার, দ্য পাইথন নাকি দ্য ক্যাসোলিনা ট্রি? ডিএরটা কিন্তু। এখানে জায়েন্ট বলতে বোঝাচ্ছে এই ক্যাসোলিনা ট্রিটাকে। তো এখানে 4-এর ডিএরটা হচ্ছে। এবার দেখো 5-এ যাচ্ছি, দ্য বার্ড দ্যাট ওয়েলকামস দ্য ডে ইজ। যে পাখিটা দিনকে স্বাগত জানাচ্ছে সেটা কোন পাখি? কোকিল। তো দেখো এখানে সিএরটা হচ্ছে কোকিলা। কবিতাটা পড়তে হবে। কবিতাটা যে ভালো মতো পড়বে সে কিন্তু খুব সহজেই এই সমস্ত এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করতে পারবে। হোয়াট ডাজ দ্য ক্যাসোলিনা ট্রি সিম্বলাইজ? এই কবিতায় এই যে গাছটা ক্যাসোলিনা ট্রি, এটা কিসের প্রতীক? দেখি, দ্য অ্যানসিয়েন্ট অ্যান্ড ভেনারেবল কালচার অফ আমেরিকা। আমেরিকার কোনো প্রাচীন যে ঐতিহ্য বা সংস্কৃতি ওটাকে বোঝাচ্ছে নাকি দ্য অ্যানসিয়েন্ট অ্যান্ড ভেনারেবল কালচার অফ পাকিস্তান? পাকিস্তানের কোনো ঐতিহ্য বা সংস্কৃতিকে বোঝাচ্ছে নাকি দ্য অ্যানসিয়েন্ট অ্যান্ড ভেনারেবল কালচার অফ ইন্ডিয়া? এটা কিন্তু ঠিক আছে, সিএরটা ইন্ডিয়ান কালচার কিন্তু এখানে প্রকাশ পেয়েছে, যেহেতু কবি ইন্ডিয়ান। হ্যাঁ তরুদাত। তো আমি এখানে দেখো 6-এর সিএরটা নিচ্ছি। এবার দেখো 7-এ যাচ্ছি, দ্য স্নো বাই দ্য পোয়েট। এখানে কবি যে বিষয়টাকে বা যাকে স্নো বলেছেন সেটা কোন, কাকে বলেছে? দেখো ওই যে ওয়াটার লিলিজ, জলের মধ্যে কিছু লিলি ফুল ফুটে রয়েছে যাদের কবি বরফের সঙ্গে তুলনা করেছেন, স্নো। ঠিক আছে, তো এখানে 7-এর বিয়েরটা হচ্ছে সঠিক উত্তরটা। দেখো 8-এ আসছি, দ্য ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট ফর। এই গাছটা কবির কাছে প্রিয় কেন, কী জন্য? ইটস গ্র্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা দেখতে বিশাল বড় এই জন্য। ইটস লিঙ্ক উইথ নেচার, এর সঙ্গে প্রকৃতির যোগ রয়েছে। দ্য চাইল্ডহুড মেমোরিজ ইটস ব্রিংস, এটা তার কাছে ছোটোবেলাকার কিছু স্মৃতি বয়ে নিয়ে আসছে এই জন্য। নাকি দ্য বার্ড অ্যান্ড বি, এখানে সিএরটা হবে কিন্তু। ছোটোবেলাকার কিছু স্মৃতি তার জড়িয়ে রয়েছে এই গাছের সঙ্গে। তো এখানে দেখো 8-এর সিএরটা হচ্ছে, দ্য পোয়েট ইজ ফার অ্যাওয়ে ইন। কবি কোথায় রয়েছেন? লন্ডনে আছেন, আমেরিকায় আছেন, ফ্রান্সে না দিল্লিতে? এই যে ফ্রান্সে। হ্যাঁ, তিনি কিন্তু ফ্রান্সে আছে। তো এখানে কিন্তু এই কবিতায় ফ্রান্সের কথা উল্লেখ রয়েছে। তো আমি এখানে 9-এর সিএরটাকে নেব। দেখো আসছি 10-এ, তরুদাত হেয়ার্স দ্য ল্যামেন্টেশন অফ। কবি এখানে কার যে ল্যামেন্টেশন মানে কান্না বা বিলাপ শুনতে পাচ্ছেন, কার? দ্য ইউ ট্রি, দ্য ক্যাসোলিনা ট্রি। এই দেখো বিয়েটা কিন্তু ক্যাসোলিনা ট্রিয়ের তিনি কিন্তু এখানে বিলাপ বা কান্না শুনতে পাচ্ছেন। এই 10-এর বি, দ্য সিবলিংস অফ তরুদাত ডায়েড অফ। তরুদাত্তের যে ভাই বোনেরা ছিল সিবলিং, তারা কিসে মারা যায়? দেখো ক্যান্সারে, নিউমেনিয়া, টিউবারকুলোসিস নাকি ফিভার? এখানে দেখো হবে সিএরটা টিউবারকুলোসিস অর্থাৎ টিবি রোগে। এটা কিন্তু বুকের রোগ। ঠিক আছে, তো এখানে দেখো 11-এর সিএরটা হবে। ঠিক আছে, টিউবারকুলোসিস। দেখো পরে যাচ্ছি, তরুদাত ইজ এ রিলেটেড টাইটেলস, বেঙ্গলি পোয়েট, আমেরিকান পোয়েট, রোমান্টিক পোয়েট নাকি মেটাফিজিক্যাল পোয়েট? ডিএরটা কিন্তু 12 ডি। হু সিটস লাইক এ স্ট্যাচু, কে স্ট্যাচুর মতো বসে আছে? এ বেবি, এ বেবুন। দেখো এটা হনুমান। বেবুন কিন্তু এক ধরনের হনুমান। তো এই হনুমানটা কিন্তু ওই গাছে ওই ক্যাসোলিনা ট্রিতে বসে রয়েছে। 13-এর বিয়েরটা, হোয়াট ইজ দ্য পোয়েট ট্রাইং টু কনভে থ্রু হার পোয়েম? কবি তার কবিতার মধ্যে দিয়ে কী প্রকাশ করতে চেয়েছেন? দেখো হার হ্যাপি চাইল্ডহুড ডেইজ অ্যান্ড মেমোরি অফ দ্য ক্যাসোলিনা ট্রি। এটা কিন্তু তার ছোটোবেলাকার কিছু মুহূর্ত এবং কি তার স্মৃতি যেটা রয়েছে এই গাছটাকে নিয়ে। এখানে কিন্তু বিএডটা হবে না, সিএডটাও নয়, আর ডিএডটাও কিন্তু নয়। এখানে কিন্তু 14-এর এডটা হচ্ছে, দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ। সেই দৈত্যাকার গাছটা পড়ে আছে একটা স্কার্ফ। ইজ অ্যান এক্সাম্পল ফর হুইচ অফ দ্য ফলোয়িং লিটারারি ডিভাইস? অ্যালিটারেশন, সিমিলি নাকি মেটাফোর নাকি এনজামমেন্ট?
এখানে কিন্তু হবে দেখো বিয়েরটা সিমিলি, হ্যাঁ এটা কিন্তু একটা সিমিলির উদাহরণ। দেখো 16 যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং বার্ড ইজ মেনশনড ইন দ্য পোয়েম? দেখো বুলবুল, কোকিলা, উডপিকার নাকি ফ্যালকন? দেখো কোকিলা কিন্তু 16 বি। A creeper climbs in whose embraces bound no other tree could live. What does this line tell about the tree? আচ্ছা, a creeper climbs in whose embraces bound no other tree could live. এই লাইনটার মধ্যে দিয়ে কী বোঝানো হচ্ছে, মানে এখানে বলছে বাংলাটা যে ক্রিপারটা এই ক্যাসুইনা ট্রিকে জড়িয়ে রয়েছে, ওই ক্রিপারটা এতটাই শক্তিশালী যে যদি ওই ক্যাসুইনা ট্রিয়ের পরিবর্তে অন্য কোনো গাছ হতো সেই ক্ষেত্রে ওই গাছটা মরে যেত। তো দেখো বলছে দ্য ট্রি ইজ বেন্ট, দ্য ট্রি ইজ স্ট্রং, ডাউনলোড, দ্য ট্রি ইজ অ্যান আর্টিফিশিয়াল ওয়ান, দ্য ট্রি ইজ ইমাজিনারি। দেখো এটা বিয়েরটা হবে, এর কিন্তু বেশ শক্তি রয়েছে, তাই ওই ক্রিপারটা থাকা সত্ত্বেও কিন্তু ওই গাছটার কোনো অসুবিধা হচ্ছে না। 17 বি। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ। রিপোজ মিন, এখানে রিপোজ কথাটার অর্থ কী? বিশ্রাম নেওয়া। স্ট্যান্ড স্টিল, রিয়্যাক্ট, রেস্ট। দেখো সিয়েরটা, 18 সি। হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্য পোয়েট ইজ ডিলাইটেড টু লুক অ্যাট দ্য মর্নিং হোয়েন সি ওপেন্স হার উইন্ডো? সকালবেলা জানলাটা খুলে কি দেখে কবির খুব ভালো লাগে? দ্য ক্যাসুইনা ট্রি, দ্য কাউ গ্রেজিং, দ্য বার্ড সিটিং অন দ্য ট্রি, নাকি দ্য ওয়াটার লিলি? এটা হবে দেখো এই গাছটা, দ্য ক্যাসুইনা ট্রি। জানলা খুলে তিনি কিন্তু এই গাছটাকে দেখতে পেতেন। 19 এ। হোয়াট মেক্স দ্য পোয়েট ক্রাই? কবি কেন কাঁদছেন, কী জন্য? দ্য মেমোরি অফ হার কম্পানিয়ন্স, দ্য মেমোরি অফ হার ফ্যামিলি, এ সানি ডে, নাকি দ্য মারমার অফ এ স্ট্রিম? দেখো এখানে কিন্তু দেখো এটা হবে এ মেমোরি অফ হার কম্পানিয়ন্স, তার সঙ্গীদের স্মৃতিকে মানে মনে করে। তো 20 এখানে এ হচ্ছে। লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগড ট্রাঙ্ক ইনডেন্টেড deep with scars up to its very summit near the stars. A creeper climbs in whose embraces bound identify the rhyme scheme of the stanza. এই স্ট্যাঞ্জায় কোন রাইম স্কিমকে ইউজ করা হয়েছে দেখি পড়ি। এখানে দেখো হবে সিএরটা এ বিবি এ, ঠিক আছে? এই রাইম স্কিমটা কিন্তু রয়েছে এই স্ট্যাঞ্জায়, এ বিবি এ। তো এখানে 21 সিএরটা হচ্ছে। এবার দেখো পরেরটা যাচ্ছি। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য মারমার অফ দ্য ট্রি? কবি গাছের এই মর্মর ধ্বনিটা কার সঙ্গে তুলনা করছেন? দেখো সি এটা হচ্ছে সাউন্ড অফ সি ওয়েভস ব্রেকিং অন এ রকি বিচ। মানে কি, সমুদ্রের ঢেউগুলো যখন পাথুরে একটা তটভূমিতে এসে পড়ে তার ফলে যে শব্দটা হয় সেই শব্দের সঙ্গে তিনি কিন্তু এই গাছের মারমার ধ্বনিটাকে তুলনা করছেন। তো 22 সি হচ্ছে হিজ পানি অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে। তার ছোট্ট সন্তানটি লাফিয়ে বেড়াচ্ছে এবং খেলে বেড়াচ্ছে। হু ইজ দ্য হিজ, ঠিক আছে, মেনশন ইন দিস লাইন। এই কবিতায় হিজ বলতে এখানে কাকে বোঝাচ্ছে? দেখো এ ফ্রেন্ড অফ দ্য পোয়েট না, দ্য বেবুন। হ্যাঁ, এখানে বাচ্চাটা কিন্তু একটা বেবুনের, যে বেবুনটা বসে আছে ওই গাছে এবং ওই বাচ্চাটা এবং ওর বাচ্চাটা খেলছে। তো এখানে দেখো 23 বিয়েরটা হচ্ছে। হোয়াট কাইন্ড অফ ইমেজারি ইজ প্রমিনেন্টলি ইউজড ইন দ্য পোয়েম? কী ধরনের ইমেজারিকে ইউজ করা হয়েছে এই কবিতায়? আরবান ইমেজারি নাকি প্যাস্টোরাল অ্যান্ড ন্যাচারাল ইমেজারি? যে গ্রাম্য, বিয়েরটা কিন্তু 24 বি, গ্রাম্য এবং কি প্রাকৃতিক একটা ছবি। 24 বি। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাসুইনা ট্রি? এই কবিতার টোনটা কেমন? লাইট অ্যান্ড হিউমারাস, নস্টালজিক অ্যান্ড মেলাঙ্কলিক। এটা কিন্তু নস্টালজিক বলতে বোঝাচ্ছে যে তার অতীতের কথা ভাবে এই ব্যাপারটা, আর মেলাঙ্কলিক বলতে বোঝা যাচ্ছে দুঃখময়। তো এখানে 25 বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 26 যাচ্ছি। হোয়াট ক্রিয়েচার ইজ ডেসক্রাইবড অ্যাজ ক্লাইম্বিং দ্য ক্যাসুইনা ট্রি? কোন প্রাণীটা এই ক্যাসুইনা ট্রিয়ের গা বেয়ে উঠছে? ওই যে পাইথন, ওই যে লতানে গাছটা, যাকে কবি একটা পাইথনের সঙ্গে তুলনা করছেন। তো এখানে দেখো হবে 26 বি। কেমন? হোয়াট ডাজ দ্য পোয়েট অ্যাসোসিয়েট দ্য ট্রি উইথ? কবি গাছটিকে কার সঙ্গে যুক্ত করছেন? চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড লস্ট লাভড ওয়ান্স। এইটা কিন্তু ছোটোবেলাকার কিছু স্মৃতি এবং তার হারিয়ে যাওয়া কিছু কাছের ভালোবাসার মানুষ। 27 এটা। হুইচ সিজন ইজ ভিভিডলি ডেসক্রাইবড ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? সামার, অ্যাটাম, উইন্টার নাকি স্প্রিং? স্প্রিং কিন্তু বসন্তকাল। এই সময় কোকিল ডাকছে,
তার সঙ্গে সঙ্গে মৌমাছি এবং পাখিরা উড়ে বেড়াচ্ছে। তো এটা প্রমাণ করে দিচ্ছে যে এই কবিতাটা কিন্তু বসন্তকালে লেখা হয়েছে, বা এই কবিতার মধ্যে দিয়ে বসন্তকালটা প্রকাশ পাচ্ছে। 28 ডি, হোয়াই ডাজ দ্য পোয়েট উইসেস টু ইমর্টালাইজ দ্য ক্যাসুরিনা ট্রি? কবি কেন এই ক্যাসুরিনা ট্রিটাকে অমর করতে চাইছেন? টু প্রিজার্ভ ইটস বিউটি ফর ফিউচার জেনারেশন, টু অনার দ্য কানেকশান টু হার চাইল্ডহুড অ্যান্ড লাভড ওয়ান্স। তিনি এই গাছের সঙ্গে তার ছোটোবেলাকার এবং স্মৃতিগুলোর যে যোগাযোগ রয়েছে সেটাকে সম্মান জানাতে তিনি গাছটাকে অমর করতে চান। এখানে কিন্তু 29 বিয়েরটা হচ্ছে। হোয়াট লিটারারি ডিভাইসেস আর প্রমিনেন্টলি ইউজড ইন আওয়ার ক্যাসুরিনা ট্রি? কোন ধরনের লিটারারি ডিভাইসকে এই কবিতায় ইউজ করা হয়েছে? মেটাফোর অ্যান্ড পার্সোনিফিকেশন। এইটা কিন্তু কেমন 30 মেটাফোর অ্যান্ড পার্সোনিফিকেশন। What does the poet mean by a presence that disturbs me with the joy of elevated thoughts? দেখো, তো what does the poet mean by a presence that disturbs me with the joy of elevated thoughts? The tree inspires her with deep reflective thoughts. The tree makes her feel uneasy and anxious. নাকি the tree reminds her of her responsibilities, নাকি the tree disturbs her with its towering height? এটা কিন্তু হবে না, এখানে দেখো হচ্ছে the tree inspires her with deep reflective thoughts। এটা কিন্তু 31 এটা। What is the primary theme of our ক্যাসুরিনা ট্রি? এই কবিতাটার প্রাইমারি থিম বা বিষয়বস্তু কোনটা? দ্য বিউটি অফ নেচার, দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড নস্টালজিয়া। এটা কিন্তু সময় চলে যাচ্ছে এবং কি কিছু কিছু অতীতের স্মৃতি রয়ে যাচ্ছে। দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড নস্টালজিয়া। এটা কিন্তু 32 বি। হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ টু অ্যাচিভ বাই রাইটিং দিস পোয়েম? এই কবিতাটা লেখার মধ্যে দিয়ে কবি কি অ্যাচিভ করতে চেয়েছেন? দেখি, টু প্রোটেক্ট দ্য ক্যাসুরিনা ট্রি, গাছটাকে তিনি প্রোটেক্ট করতে চেয়েছেন। টু ইমর্টালাইজ হার মেমোরিজ অ্যান্ড লাভড ওয়ান্স, তার স্মৃতি এবং তার প্রিয় মানুষদের স্মৃতিগুলোকে তিনি অমর করতে চেয়েছেন। নাকি টু প্রমোট দ্য কনজারভেশন অফ ফরেস্ট, জঙ্গল যে আমাদের বাঁচাতে হবে এই বিষয়টাকে তিনি গুরুত্ব দিচ্ছেন এখানটাতে। নাকি টু ক্রিটিসাইজ মডার্ন লাইফস্টাইল? তো এখানে দেখা হচ্ছে বিয়েরটা। টু ইমর্টালাইজ হার মেমোরিজ অ্যান্ড লাভড ওয়ান্স, তিনি তার স্মৃতি এবং তার প্রিয় মানুষদের স্মৃতিগুলোকে অমর করতে চাইছেন এই গাছটার মধ্যে দিয়ে। তো এখানে হচ্ছে 33 বি। হোয়াট ইজ দ্য পোয়েটিক ফর্ম অফ আওয়ার ক্যাসুরিনা ট্রি? তো এই ক্যাসুরিনা ট্রি এর পোয়েটিক ফর্ম কি? এ সনেট, এ ফ্রি ভার্স পোয়েম, এ লিরিক পোয়েম। দেখো সি এরটা হবে কিন্তু, এ লিরিক পোয়েম। কেমন 34 সি। হুইচ ক্লাসিক্যাল অ্যালিউশন ডাজ তরুদত্ত ইউজ ইন দ্য পোয়েম? তিনি কী ধরনের ক্লাসিক্যাল অ্যালিউশন এই কবিতা ইউজ করেছেন? গ্রিক গডস অ্যান্ড মাইথ, ইটালিয়ান ল্যান্ডস্কেপস, দ্য ইমর্টাল ইউ ট্রি অফ লিটারেচার, নাকি বিবলিক্যাল রেফারেন্স? এখানে দেখা হবে, দেখো সি এটা, দ্য ইমর্টাল ইউ ট্রিজ অফ লিটারেচার। এটা কিন্তু এই বিষয়টা কিন্তু এই কবিতার মধ্যে বা এই কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। 35 সি। হোয়াট রোল ডাজ দ্য পাইথন প্লে ইন দ্য পোয়েম? এই কবিতায় পাইথনটা কী ধরনের ভূমিকা পালন করছে? ইট অ্যাডস অ্যান এলিমেন্ট অফ ডেঞ্জার, ইট হাইলাইটস দ্য ট্রিজ গ্র্যান্ডিয়ার অ্যান্ড টাইমলেসনেস, নাকি ইট সিম্বলাইজেস দ্য স্ট্রাগল অফ দ্য লাইফ, নাকি ইট রিপ্রেজেন্টস ডেথ অ্যান্ড ডিকে? এটা তাকে বলছে বিয়েরটা। ইট হাইলাইটস দ্য ট্রিজ গ্র্যান্ডিয়ার অ্যান্ড টাইমলেসনেস, গাছটা যে কতটা মহান এবং গাছটা যে বহুদিন ধরে এখানে রয়েছে সে মিত্র অতীত, ঠিক আছে, এইটা বোঝাতে। 36 বি। হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ ডাজ দ্য পোয়েট হ্যাভ উইথ দ্য ট্রি? এই গাছের সঙ্গে কবির সম্পর্কটা কেমন? দেখো, এ স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল কানেকশন, এ ফিয়ার অ্যান্ড রেসপেক্ট ফর ইটস পাওয়ার, অ্যান ইনডিফারেন্ট রিলেশনশিপ, নাকি এ পিওরলি অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন? দেখো এটা হবে এ স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল কানেকশান, তার সঙ্গে একটা আধ্যাত্মিক এবং কি মানসিক যোগাযোগ রয়েছে কবির ওই গাছটার সঙ্গে। তো এখানে 37 এ হচ্ছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রি ইন দ্য পোয়েটস চাইল্ডহুড? কবির ছোটোবেলাকার জীবনে এই গাছের গুরুত্বটা কি? দেখি, ইট ওয়াজ এ সোর্স অফ শেড ডিউরিং হট ডেজ, তাকে গরমের সময় তাকে শেড দিত, কবিকে গরমের সময় শেড দিত গাছটা। ইট ওয়াজ এ সাইলেন্ট উইটনেস টু হার চাইল্ডহুড জয়েস অ্যান্ড লুজেস, ঠিক আছে। তো কবির ছোটোবেলাকার আনন্দ এবং কি লুজেস মানে কি
তিনি যা কিছু হারিয়েছেন এগুলোকে কি এই গাছটা চুপ করে দেখে গেছে বা সেগুলোর সাক্ষী হয়ে রয়েছে। তো এখানে দেখো হচ্ছে দেখো বিয়েরটা 38-এর বি। ইট ওয়াজ এ সাইলেন্ট উইটনেস টু হার চাইল্ডহুড জয়েস অ্যান্ড লুজেস। হোয়াই ডাজ দ্য পোয়েট রেফার টু দ্য ট্রি অ্যাজ এ জায়েন্ট? কবি গাছটাকে জায়েন্ট কেন বলছে? টু এম্পাসাইজ ইটস ফিজিক্যাল সাইজ অ্যান্ড গ্র্যান্ডিয়ার। গাছটা যে অনেকটা বড় এবং তার মধ্যে একটা রাজকীয় ভাব রয়েছে এটা বোঝাতে? টু সিম্বলাইজ ইটস স্ট্রেংথ অ্যান্ড টাইমলেসনেস এটাকে বোঝাতে? নাকি টু পোর্ট্রে ইট অ্যাজ এ প্রোটেক্টর অফ মেমোরিজ নাকি বোঝাতে এই গাছের মধ্যে দিয়ে তার স্মৃতিগুলো বেঁচে রয়েছে? নাকি অল অফ দ্য অ্যাবোভ? এটা কিন্তু এখানে এই যে এ বি সি এই সবকটাই কিন্তু প্রকাশ পেয়েছে হ্যাঁ এই গাছটার মধ্যে দিয়ে। তো আমি এখানে 39-এর ডিএডটাকে বেছে নিচ্ছি, মানে সবকটা কিন্তু এখানে সঠিক। হোয়াট ডাজ দ্য ক্যাসুরিনা ট্রি রিমাইন্ড দ্য পোয়েট অফ? এই গাছটা কবিকে কিসের কথা মনে করিয়ে দিচ্ছে? হার লস্ট সিবলিংস অ্যান্ড দেয়ার শেয়ার চাইল্ডহুড, নাকি দ্য হার্ডশিপ অফ লাইফ, নাকি দ্য বিউটি অফ দ্য ইন্ডিয়ান ফ্লোরা, নাকি দ্য কালচারাল ইম্পর্টেন্স অফ নেচার? এইটা হার লস্ট সিবলিংস অ্যান্ড দেয়ার শেয়ার চাইল্ডহুড। হোয়াট মুড ইজ ইভোকড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? কবিতার শেষে কী ধরনের মুড বা অবস্থা দেখা যাচ্ছে? এ সেন্স অফ সরো অ্যান্ড ফাইনালিটি, এ হোপফুল অ্যান্ড ইটার্নাল কানেকশন টু মেমোরিজ, এ ফিলিং অফ ডিট্যাচমেন্ট ফ্রম নেচার, নাকি এ লঙ্গিং টু রিটার্ন টু দ্য পাস্ট? এখানে দেখো হবে এইটা বিয়েরটা, এ হোপফুল অ্যান্ড ইটার্নাল কানেকশন টু মেমোরিজ। এটা কিন্তু স্মৃতির সঙ্গে একটা আশাময় যোগাযোগ। 41-এর বি। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ক্যাসুরিনা ট্রিজ ফ্লাওয়ার্স? কবি এই ক্যাসুরিনা ট্রিয়ের যে ফুলগুলো সেগুলো কেমন করে ব্যাখ্যা করেছেন? দে আর স্মল অ্যান্ড রেড, দে আর লার্জ অ্যান্ড ফ্র্যাগ্রেন্ট, দে আর টিনি অ্যান্ড ক্লাস্টার্ড, নাকি দে আর গোল্ডেন অ্যান্ড গ্লোয়িং? এ দেখো সিএরটা হবে কিন্তু ছোটো ছোটো এবং কি মানে থোকা থোকা হয়ে রয়েছে সিএরটা কিন্তু। Which literary device is used in the line like a huge python winding round and round? Simile, metaphor, alliteration, নাকি পার্সনিফিকেশন? এখানে কিন্তু এটা সিমিলার এক্সাম্পল। এখানে বলছে না লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এই যে লাইনটা রয়েছে এর মধ্যে দিয়ে কিন্তু সিমিলি বিষয়টা প্রকাশ পাচ্ছে। 43-এর এই। দ্য ক্যাসুরিনা ট্রি স্ট্যান্ডস অ্যাজ এ সিম্বল অফ হোয়াট ইন দ্য পোয়েটিক লাইফ? কবির জীবনের কোন বিষয়টার প্রতীক এই গাছটা? চেঞ্জিং অ্যান্ড আনসার্টেনিটি, স্ট্যাবিলিটি, লাভ অ্যান্ড মেমোরিজ, গ্রোথ অ্যান্ড সাকসেস, নাকি নেচার্স মিস্ট্রিজ? এই যে বিয়েটা দেখো স্ট্যাবিলিটি, লাভ অ্যান্ড মেমোরিজ, ঠিক আছে? এটা কিন্তু কবির সঙ্গে যুক্ত রয়েছে এই গাছটা। এই বিষয়গুলোর জন্যই কিন্তু গাছটাকে কবি এতটা ভালোবাসেন, তার সঙ্গে গাছটা কিন্তু যুক্ত এই জন্যই। 44-এর বিয়েটা। হোয়াট সিগনিফিকেন্স ডাজ দ্য ক্যাসুরিনা ট্রি হোল্ড ফর দ্য পোয়েটস সিবলিংস? কবির যে সিবলিং অর্থাৎ ভাই বোনরা রয়েছে তাদেরকে কেন্দ্র করে কি তাৎপর্য এই গাছটা বহন করছে? দে ইউজ টু প্লে অ্যারাউন্ড ইট ডিউরিং দেয়ার চাইল্ডহুড, ইট প্রোভাইডেড দেম উইথ শেড হোয়াইল দে স্টাডিড। এই গাছটা তাদেরকে শেড দিত যখন তারা এই গাছের তলায় পড়তো, এইটা? নাকি দে কার্ভড দেয়ার ইনিশিয়ালস অন ইট, নাকি দে নেভার ইন্টারাক্টেড উইথ ইট? এখানে দেখো হবে এটা দেখো হচ্ছে দেখো এটা হবে দে ইউজ টু প্লে অ্যারাউন্ড ইট ডিউরিং দেয়ার চাইল্ডহুড, ছোটোবেলায় তারা কিন্তু এই গাছের তলাতেই খেলতো। এটা 45-এর এ। হাউ ডাজ দ্য পোয়েট ইমর্টালাইজ দ্য ক্যাসুরিনা ট্রি? কবি কীভাবে এই ক্যাসুরিনা গাছটাকে অমর করে দিচ্ছেন? বাই প্ল্যান্টিং মোর ট্রিজ, বাই ডেডিকেটিং হার পোয়েম টু ইট। কবি তারা এই কবিতাটাকে এই গাছটিকে উৎসর্গ করছেন, এই জন্য কিন্তু এটা আমরা কবিতায় পড়েছি। বাই প্রিজার্ভিং ইট ইন এ ফটোগ্রাফ, বাই রাইটিং অ্যাবাউট ইটস ফ্রুট বিয়ারিং কোয়ালিটিস। 46-এর বিয়েরটা হচ্ছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ এ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন? এই যে লাইনটা দেওয়া আছে এখানটাতে এর অর্থ কী? ইট রিফ্লেক্টস দ্য স্টিলনেস অফ দ্য মর্নিং। এটার মাধ্যমে কি বোঝাচ্ছে যে সকালটা নীরব নিস্তব্ধ। ইট সিম্বলাইজেস দ্য ট্রিজ রোল অ্যাজ এ শেল্টার অফ ওয়াইল্ড লাইফ, এটা? নাকি
ইট হাইলাইটস দ্য মিস্টিরিয়াস অ্যাটমসফিয়ার অফ দ্য ট্রি। এটা দেখাচ্ছে গাছটা কতটা রহস্যময়। দেখো ডেটা বলছে বোথ এ আর বি। ইট রিফ্লেক্টস দ্য স্টিলনেস অফ দ্য মর্নিং, হ্যাঁ এটা হতে পারে। ইট সিম্বলাইজেস দ্য ট্রিজ রোল অ্যাজ এ শেল্টার অফ এ ওয়াইল্ড লাইফ, এটা কিন্তু এ আর বি দুটোই হবে। তো সেই অর্থে আমি কিন্তু এখানে ডিএডটা নিচ্ছি, বোথ এ আর বি। তো এখানে হচ্ছে ডিএডটা উত্তর সঠিক। হোয়াই ডাজ দ্য পোয়েট রিফারেন্স ইউ ট্রি ইন দ্য পোয়েম? কবি এই কবিতায় এই ইউ ট্রিটাকে কেন রেফার করছেন, উল্লেখ করেছেন? টু ড্রিউ দ্য প্যারালেল বিটুইন ইউ ট্রি অ্যান্ড দ্য ক্যাসুনা ট্রি অ্যাজ সিম্বলস অফ ইমর্টালিটি। তিনি এই গাছটাকে এই কবিতায় তুলেছেন বা রেখেছেন বা তুলনা করেছেন, কারণ তিনি এই দুটো গাছ বলতে ইউ ট্রিটা আর ক্যাসুনা ট্রিটাকে কী করেছেন, অমরত্বের প্রতীক এবং কি কিছু স্মৃতির প্রতীক হিসাবে দেখেছেন। তো এখানে দেখো এটাই হবে সঠিক উত্তরটা, 48-এর এ। হোয়াট ইমোশন ডাজ দ্য পোয়েট অ্যাসোসিয়েট উইথ দ্য চিরপিং অফ দ্য বার্ড অ্যারাউন্ড দ্য ট্রি? এই গাছের চারদিকে পাখিদের যে কিচিরমিচির, এর সঙ্গে কবির কোন ইমোশনটা যুক্ত? জয় অ্যান্ড কন্টেনমেন্ট, নস্টালজিয়া অ্যান্ড লঙ্গিং, স্যাডনেস অ্যান্ড রিগ্রেট, নাকি অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার? এটা দেখো বিয়েটা নস্টালজিয়া অ্যান্ড লঙ্গিং, অতীতের কথাকে মনে করা এবং কি লঙ্গিং, সেগুলোকে পাওয়ার ইচ্ছা। তো এখানে দেখো হচ্ছে 49-এর বি। হোয়াট পোয়েটিক টেকনিক ইজ ইউজড ইন দ্য ফ্রেজ টাইম দ্য শ্যাডোজ অ্যান্ড লাইট দ্য ইন্টারভেনিং? দেখো পার্সনিফিকেশন, অক্সিমোরন, মেটাফোর, নাকি সিম্বলিজম? এখানে দেখো হবে ডিএডটা, সিম্বলিজম, হ্যাঁ প্রতীক। দ্য টাইম দ্য শ্যাডো অ্যান্ড লাইট দ্য ইন্টারভেনিং, 50-এর ডিএডটা। হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য মর্নিং সিন অ্যারাউন্ড দ্য ট্রি? কবি সকালের যে ছবিটা এই গাছের চারদিকে কেমন করে সেটা প্রকাশ করছেন? এ নয়েজি অ্যান্ড ক্রাউডেড, এ স্ক্রিন অ্যান্ড ফিল্ড উইথ ন্যাচারাল অ্যাক্টিভিটি, নাকি এ ডার্ক অ্যান্ড গ্লুমি, বা নাকি বলছে অ্যাজ ক্যাওয়েটিক অ্যান্ড ওয়াইল্ড? বিয়েরটা হবে কিন্তু চুপচাপ, নীরব, নিস্তব্ধ, প্রকৃতির যে শোভা হয়ে থাকে, 51-র বিয়েরটা। হোয়াট ডাজ দ্য পোয়েট হোপ টু অ্যাচিভ বাই রাইটিং অ্যাবাউট দ্য ক্যাসুনা ট্রি? এই গাছটিকে নিয়ে লেখার মধ্যে দিয়ে কবি কি অ্যাচিভ করতে চাইছেন? ইমর্টালাইজ দ্য ট্রি অ্যান্ড হার চেরিস্ট মেমোরিজ, তিনি এই গাছটিকে অমর করতে চান এবং তার সঙ্গে তার স্মৃতিগুলোকে অমর করতে চান এই জন্য, নাকি অ্যাডভোকেট ফর এনভায়রনমেন্টাল কনজারভেশন, মানে প্রাকৃতিক দিক থেকে গাছকে যে বাঁচানো উচিত এই বিষয়টা? না, এটা কিন্তু এটা হবে, তিনি তার স্মৃতি এবং তার সঙ্গে এই গাছটাকে অমর করতে চাইছেন, 52-র এটা। হোয়াট ডাজ দ্য ক্যাসুনা ট্রি রিপ্রেজেন্ট ফর পোয়েট ইন টার্মস অফ টাইম? এই গাছটা সময়কে কেন্দ্র করে কবির কাছে কি তুলে ধরতে চাইছে? দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ, দ্য পারমানেন্স অ্যামিডস দ্য ট্রানজিয়েন্স অফ লাইফ, নাকি দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ, মৃত্যু যে হবে এই বিষয়টা, নাকি দ্য গ্র্যাজুয়াল প্যাসেজ অফ ইয়ার্স? এখানে দেখো হবে বিএডটা, দ্য পারমানেন্স অ্যামিডস দ্য ট্রানজিয়েন্স অফ লাইফ, 53-র বিএডটা কিন্তু সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য পোয়েটস কানেকশান টু দ্য ক্যাসুনা ট্রি ইন অ্যাডাল্টহুড? মানে বড় হয়ে যাওয়ার পরে কবির সঙ্গে এই গাছটার কী সম্পর্ক ছিল? ইট সার্ভস অ্যাজ এ রিমাইন্ডার অফ আর হ্যাপি চাইল্ডহুড, এই গাছটা তাকে মনে করিয়ে দেয় তার সুখের ছোটোবেলাকার কথা, নাকি ইট ইজ নো লঙ্গার সিগনিফিক্যান্ট টু হার, নাকি ইট বিকামস এ সিম্বল অফ হার স্পিরিচুয়াল বিলিভস, নাকি ইট প্রোভাইডস হার উইথ সেড ওয়াইল? তো এখানে দেখো এটাই হচ্ছে, ইট সার্ভস অ্যাজ এ রিমাইন্ডার অফ আর হ্যাপি চাইল্ড, এটা তাকে কী করে তার ছোটোবেলাকার যে একটা সুখের সময় ছিল সেটাকে মনে করিয়ে দেয়, 54-র এ। হোয়াট ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব অ্যাজ এ ব্লেসিং অন দ্য ল্যান্ডস্কেপ? তো এ ব্লেসিং অন দ্য ল্যান্ডস্কেপ বলতে কী বোঝাচ্ছে? দ্য সানলাইট ফলিং অন দ্য ফিল্ডস, এটা দ্য ক্যাসুনা ট্রি, দ্য চিপিং বার্ডস, নাকি দ্য বেবুন অ্যান্ড ইটস ইয়ং? এখানে কিন্তু এই গাছটাকেই বোঝাচ্ছে, দ্য ক্যাসুনা ট্রিটাকে, 55-র বিয়েরটা। হোয়াট অ্যাসপেক্ট অফ দ্য ট্রি রিফ্লেক্টস ইটস গ্র্যান্ডিওর অ্যান্ড এজ? গাছটা যে বিশাল বড় এবং গাছটা যে অনেক পুরনো, এটার মধ্যে দিয়ে গাছটার কোন দিকটা প্রকাশ পাচ্ছে? দ্য জাইন্ট ট্রাঙ্ক অ্যান্ড উইন্ডিং ব্রাঞ্চে, সেই বিশাল দৈত্যাকার গুঁড়ি এবং সেই ঘোরালো ডালপালাগুলোর জন্য? দ্য সাউন্ড অফ দ্য লিভস ইন দ্য উইন্ড,
নাকি দ্য অ্যানিমালস অ্যান্ড দ্য বার্ডস ইটস শেল্টার্স, নাকি ইট অ্যাবিলিটি টু প্রডিউস ফ্রুট, এই বিষয়টা। এখানে দেখা হবে দ্য জায়েন্ট ট্রাঙ্ক অ্যান্ড উইন্ডলিং ব্রাঞ্চেস, এইটার মধ্যে দিয়ে কিন্তু 56 এরটা। হাউ ডাজ দ্য পোয়েট ভিউ নেচার ইন দ্য পোয়েম, কবি এই কবিতায় প্রকৃতিকে কীভাবে দেখছেন? অ্যাজ ইনডিফারেন্ট টু হিউম্যান ইমোশনস, অ্যাজ এ সোর্স অফ ইন্সপিরেশন, সোলেস অ্যান্ড নস্টালজিয়া। এটা কিন্তু নস্টালজিয়া মানেই কিন্তু এটাই প্রকাশ পাচ্ছে এই কবিতায়, নস্টালজিয়া মানে অতীতের বিষয়কে স্মৃতিচারণ করার ব্যাপারটা। তো এখানে আমি কিন্তু 57 বিয়েরটাকেই নেব, কারণ এখানে আমি নস্টালজিয়াকে পেয়েছি, আর কোথাও কিন্তু নস্টালজিয়ার ব্যাপারটা নেই। হোয়াট ডাজ দ্য পোয়েট অ্যাসোসিয়েট দ্য ক্যাসুইনা ট্রি উইথ দ্য থিম অফ লস, এই ক্যাসুইনা ট্রিটাকে কবি হারিয়ে যাওয়ার সঙ্গে বা জীবন থেকে যখন কোনো স্মৃতি হারিয়ে যায় তার সঙ্গে এই গাছটাকে কবি কেমন করে যুক্ত করেছেন দেখি। দ্য ডেথ অফ হার প্যারেন্টস, দ্য আনটাইমলি লস অফ হার সিবলিংস, দ্য ডিস্ট্রাকশন কজড বাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, নাকি দ্য ফেডিং অফ হার ইউথফুল। এখানে দেখো হবে বিয়েরটা, দ্য আনটাইমলি লস অফ হার সিবলিংস। আমি একটু আগেই বললাম তার ভাই বোনেরা কিন্তু রোগে মারা যায়, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, যার ফলে কী হয়, সময়ের আগেই তারা মারা যায়। এই ব্যাপারটাই কিন্তু তাকে খুব কষ্ট দেয়। তো আমি এখানে কিন্তু 58 বিয়েরটাকে নিচ্ছি। হাউ ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ইমেজারি অফ দ্য পাইথন ইন দ্য পোয়েম, তো কবি এই কবিতায় পাইথনের যে ছবিটা রয়েছে বা তিনি যেই কবিতায় পাইথনকে যে উল্লেখ করেছেন সেটা কিভাবে করেছেন দেখি। টু শো দ্য ট্রিজ ডেঞ্জার, গাছটা যে বিপদময় এটা বোঝাতে। টু সিম্বলাইজ দ্য স্ট্রেংথ অ্যান্ড ম্যাজেস্টি অফ দ্য ট্রি, দেখো গাছটার শক্তি অনেক এবং তার মধ্যে একটা রাজকীয় ভাব রয়েছে এটা বোঝাতে কিন্তু। টু ডেপিক্ট দ্য সিন অফ ব্যাটেল, না। তারপরে টু ইন্ট্রোডিউস অ্যান এলিমেন্ট অফ ফিয়ার, না। এখানে হচ্ছে বিয়েরটা 59 বি। হোয়াট ডাজ দ্য পোয়েটস লঙ্গিং ফর দ্য ক্যাসুইনা ট্রি সিগনিফাই, কবি যে এই গাছটাকে চাইছেন এটা কী প্রকাশ করছে? হার রিগ্রেট ফর মুভিং অ্যাওয়ে, হার ডিপ ইমোশনাল বন্ড উইথ দ্য পাস্ট, এইটা কিন্তু অতীতের সঙ্গে তার কিন্তু বেশ যোগাযোগ রয়েছে। হার ফিয়ার অফ লুজিং মেমোরিজ, হার ডিজায়ার রিটার্ন টু হার চাইল্ডহুড হোম, এখানে কিন্তু বিয়েরটা হবে 60 বি। হাউ ডাজ তরুদত্তস আওয়ার ক্যাসুইনা ট্রি রিফ্লেক্ট হার পার্সোনাল লাইফ, এই কবিতার মধ্যে দিয়ে কবির ব্যক্তিগত জীবনটা কীভাবে প্রকাশ পাচ্ছে দেখি। ইট ইকোজ হার গ্রিফ ফর হার সিবলিংস অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ, হ্যাঁ এইটা তিনি তার সিবলিং অর্থাৎ ভাই বোনদের খুব মিস করছেন এবং ছোটোবেলাকার স্মৃতিগুলোকে খুব তিনি মনে করছেন, এইটা কিন্তু আমি বাকিগুলো পড়ছি না, এটা কিন্তু এটাই হবে 61 এ। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য ক্যাসুইনা ট্রি টু ইন দ্য পোয়েম, কবি এই গাছটাকে কার সঙ্গে তুলনা করেছেন? ওয়াচ টাওয়ার, এ জায়েন্ট সেন্টিনেল, নাকি এ ওয়াইজ ওল্ড সেজ, নাকি এ শেল্টারিং রুফ, এই যে। তো এখানে দেখা হবে এ জায়েন্ট সেন্টিনেল অর্থাৎ একটা দৈত্যাকার প্রহরী, ঠিক আছে 65 বিয়েরটা। হোয়াট ডাজ দ্য লাইন ইটস রাগড ট্রাঙ্ক ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স সিগনিফাই, এই যে লাইনটা ইট রাগড ট্রাঙ্ক ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স কী বোঝাচ্ছে? এই লাইনটা কী বোঝাচ্ছে? দ্য ট্রিজ লং হিস্টোরি অ্যান্ড এন্ডিওরেন্স, দ্য ট্রিজ সাফারিং অ্যান্ড পেন, দ্য ট্রিজ স্ট্রাগল এগেনস্ট স্টর্মস, দ্য ট্রিজ লস অফ বিউটি, এটা কিন্তু দেখো এটা হচ্ছে গাছটার অতীতের যে ইতিহাস, এইটা গাছটার অতীতের ইতিহাস এবং কি তার সহ্যের ক্ষমতা, এটা কিন্তু বোঝাচ্ছে 63 এটা। হোয়াট মেক্স আওয়ার ক্যাসুইনা ট্রি এ ব্লেন্ড অফ পার্সোনাল অ্যান্ড ইউনিভার্সাল থিমস, এই ক্যাসুইনা ট্রির মধ্যে দিয়ে কীভাবে ব্যক্তিগত এবং কি ইউনিভার্সাল যে বিষয়বস্তু ফুটে উঠেছে এটা কেমন করে ফুটে উঠেছে দেখো। দ্য কম্বিনেশন অফ চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড রিফ্লেকশনস অন ইমর্টালিটি, এইটা কিন্তু এইটা যারা কবিতাটা ভালো করে পড়বে তারা কিন্তু খুব সহজেই এগুলো পারবে। কবিতা না পড়লে পারে কিন্তু কখনো এই সমস্ত কবিতার এমসিকিউ পারা যাবে না, অসম্ভব। কেমন? তাই তোমরা কবিতাটা ভালো করে পড়বে। এখানে হচ্ছে দেখো 64 এরটা কিন্তু দ্য কম্বিনেশন অফ চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড রিফ্লেকশনস অন ইমর্টালিটি, এই দুটো বিষয় কিন্তু প্রকাশ পাচ্ছে এই লাইনটার মধ্যে দিয়ে।
হোয়াই ইজ দ্য ক্যাসুইনা ট্রি ডেসক্রাইবড অ্যাজ এ ব্লেসিং অন দ্য ল্যান্ডস্কেপ? এই গাছটাকে ব্লেসিং অন দ্য ল্যান্ডস্কেপ কেন বলা হচ্ছে? ইট প্রোটেক্টস দ্য সারাউন্ডিং ল্যান্ড ফ্রম স্টর্ম, এটা বাঁচায় বাদবাকি জায়গাগুলোকে ঝড় থেকে। ইট স্ট্যান্ডস অ্যাজ এ সিম্বল অফ কমফোর্ট অ্যান্ড কন্টিনিউটি, নাকি ইট প্রোভাইডস ইকোনমিক্যাল রিসোর্সেস টু দ্য ভিলেজ, নাকি ইট অফার্স ফুড অ্যানিমাল অ্যান্ড হিউম্যান অ্যালাইক? তো এখানে দেখা হবে ইট স্ট্যান্ডস অ্যাজ এ সিম্বল অফ কমফোর্ট অ্যান্ড কন্টিনিউটি, এটা কিন্তু বিয়েরটা। হোয়াট ডাজ দ্য পোয়েট হোপ উইল প্রিজার্ভ দ্য মেমোরি অফ দ্য ক্যাসুইনা ট্রি? কবি কি ভাবছেন, কবি কি আশা করছেন যে কোন বিষয়টা এই গাছটার স্মৃতিটাকে বাঁচিয়ে রাখবে? দ্য পোয়েম ইটসেলফ, কবিতাটা? হ্যাঁ, কবির কবিতাটা কিন্তু এই গাছটাকে বাঁচিয়ে রাখবে এবং এই গাছটার স্মৃতিটাকে বাঁচিয়ে রাখবে। হাউ ডাজ দ্য পোয়েট ক্রিয়েট এ সেন্স অফ হারমোনি ইন দ্য পোয়েম? কবি এই কবিতায় একটা যে সেন্স অফ হারমোনি রয়েছে ওটা কেমন করে প্রকাশ করছেন? বাই ডেসক্রাইবিং দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যানস, অ্যানিমালস অ্যান্ড নেচার, বাই ফোকাসিং সোললি অন দ্য ট্রি, by emphasizing human struggles, by ignoring the negative aspects। এটাগুলো নয়, এখানে কিন্তু দেখো এটা হবে by describing the relationship between human, animals and nature। মানুষের সঙ্গে পশু এবং প্রকৃতির যে সম্পর্ক রয়েছে এটা বোঝাতে। 67 এটা। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ডিয়ার ইজ দ্য ক্যাসুইনা টু মাই সোল? এই যে ডিয়ার ইজ দ্য ক্যাসুইনা টু মাই সোল, এটা বলতে কবি কি বলতে চেয়েছেন? দ্য ট্রি ইজ সিগনিফিক্যান্ট টু হার আইডেন্টিটি অ্যান্ড ইমোশনস, এটা কিন্তু তার পরিচয় এবং তার ইমোশনের সঙ্গে কিন্তু গাছটা যুক্ত রয়েছে। দ্য ট্রি ইজ অ্যান ইন্সপিরেশন ফর হার পোয়েট্রি, না। দ্য ট্রি ইজ ইম্পর্টেন্ট টু হার ফ্যামিলি লাইভহুড, না। এখানে কিন্তু দেখো এরটা হবে 68 এরটা। হোয়াট ইমোশন ডমিনেটস দ্য পোয়েটস ডেসক্রিপশন অফ হার সিবলিংস ইন দ্য পোয়েম? কবির কোন ইমোশনটা প্রকাশ করছে তার সিবলিংদের কথা এই কবিতায়? রিগ্রেট, গ্রিফ মিক্সড উইথ নস্টালজিয়া, হোপ ফর রিইউনিয়ন, নাকি ফিয়ার অফ ফরগেটিং দেম? এই যে গ্রিফ মিক্সড উইথ নস্টালজিয়া, দুঃখ রয়েছে তার মধ্যে, তার সঙ্গে সঙ্গে কি নস্টালজিয়াও রয়েছে। কেমন? ফিয়ার অফ ফরগেটিং দেম এটা কিন্তু নয়, বিয়েরটা কিন্তু 69 বি। হোয়াট রোল ডাজ দ্য ইমেজারি অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস প্লে ইন দ্য পোয়েম? তো এই কবিতায় পশু এবং পাখিদের যে একটা চিত্র রয়েছে এটা কি প্রকাশ করছে? ইট হাইলাইটস দ্য লাইফ দ্য ট্রি সাপোর্টস, এই গাছটা কোন কোন ধরনের প্রাণীদেরকে সাপোর্ট করছে, এই গাছটা যে জীবনকে সাপোর্ট করছে এইটা বোঝাতে, নাকি ইট পোর্ট্রেজ দ্য ট্রি অ্যাজ এ সিম্বল অফ কমিউনিটি, নাকি ইট কানেক্টস দ্য ট্রি টু দ্য ব্রডার ন্যাচারাল ওয়ার্ল্ড, নাকি অল অফ দ্য অ্যাবভ? সবকটাই কিন্তু ইট হাইলাইটস দ্য লাইফ দ্য ট্রি সাপোর্টস, ইট পোর্ট্রেজ দ্য ট্রি অ্যাজ এ সিম্বল অফ কমিউনিটি, ইট কানেক্টস দ্য ট্রি টু দ্য বর্ডার ন্যাচারাল ওয়ার্ল্ড। এই তিনটে বিষয়কে কিন্তু এখানে এই গাছটার মধ্যে দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো আমি কিন্তু এখানে ডিএডটাকে নিচ্ছি। হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ডেথ ইন আওয়ার ক্যাসুইনা ট্রি? মৃত্যুর প্রতি কবির ভাবনা চিন্তাটা কি এই কবিতায়? ফিয়ার অ্যান্ড ডেনিয়াল, অ্যাকসেপ্টেন্স উইথ লঙ্গিং ফর ইমর্টালিটি থ্রু মেমোরিজ, এইটা কিন্তু তিনি মৃত্যুকে গ্রহণ করছেন কিন্তু তিনি কি স্মৃতির মধ্যে দিয়ে নিজেকে অমর করে রাখতে চাইছেন বা গাছটাকে অমর করে রাখতে চাইছেন। 71 বিয়েরটা। হোয়াট ডাজ দ্য পোয়েট রেফারেন্স দ্য পাস্ট ইন আওয়ার ক্যাসুইনা ট্রি? কবি কীভাবে এই কবিতায় তার অতীতকে তুলে ধরেছেন? টু এসকেপ দ্য রিয়ালিটিজ অফ দ্য প্রেজেন্ট, তিনি পালাতে চাইছেন বর্তমানের বাস্তবতা থেকে, নাকি টু এক্সপ্রেস হার লাভ ফর হার চাইল্ডহুড অ্যান্ড হার লস্ট লাভড ওয়ান্স, এইটা, নাকি টু শো হার রিগ্রেট ফর লিভিং হোম, নাকি টু হাইলাইট দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য ট্রি? তো এখানে দেখা হবে টু এক্সপ্রেস হার লাভ ফর হার চাইল্ডহুড অ্যান্ড হার লস্ট লাভড ওয়ান্স, এটা কিন্তু বিয়েরটা 72 বি। হুইচ অ্যাসপেক্ট অফ দ্য ট্রিজ বিউটি ডাজ দ্য পোয়েট এম্পাসাইজ মোস্ট? গাছের সৌন্দর্যের কোন দিকটা কবি জোর দিয়ে বলছেন এখানে? ইট লিভস
সোয়েরিং ইন দ্য উইন্ড, গাছের যে পাতাগুলো যে নড়ছে বাতাসে, এই ব্যাপারটা। ইট গ্র্যান্ড সাইজ অ্যান্ড টাওয়ারিং প্রেজেন্স, গাছটা বিশাল এবং কি টাওয়ারের মতো এর উচ্চতা রয়েছে, এইটা বোঝাতে কিন্তু কবিতার প্রথম দিকেই কিন্তু কবি এই বিষয়টা বলেছেন। 73-এর বিয়েরটা। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লিফি ডোম? লিফি ডোম বলতে কবি এখানে কী বোঝাচ্ছেন? ট্রিজ অ্যাবিলিটি টু প্রোটেক্ট দোজ বিনিথ ইট, গাছটা পারে বাঁচাতে যে সমস্ত প্রাণীরা এর তলায় থাকে, এটা বোঝাতে। দ্য ট্রিজ ওয়াইড স্প্রেড ফোলিয়েজ, গাছটার ডালপালাগুলো অনেক দূর বিস্তৃত, এটা বোঝাতে। দ্য ট্রিজ ডিভাইন অর স্পিরিচুয়াল সিগনিফিকেন্স, গাছের মধ্যে একটা ঐশ্বরিক এবং কি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, এটা বোঝাতে। নাকি বলছে দ্য ট্রিজ ক্রাউন অফ লিভস রিজেম্বলিং এ ডোম, মানে কি গাছের পাতাগুলো এমনভাবে রয়েছে যেটা কি গাছটাকে একটা গৃহের মতো করে তুলছে, গৃহে অর্থাৎ গৃহ, যেখানে অনেক ধরনের প্রাণীরা আশ্রয় নিচ্ছে, এটা কিন্তু ডিএডটা, কিন্তু ডিএডটা। হোয়াই ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ট্রি অ্যাজ সাইলেন্ট অ্যান্ড আনকমপ্লেনিং, কবি গাছটাকে সাইলেন্ট এবং আনকমপ্লেনিং কেন বলছেন? টু শো ইটস স্ট্রেংথ অ্যান্ড এন্ডুরেন্স, to highlight its role as a passive observer of life, to emphasize its contrast with human struggle, নাকি all of the above? এখানে সবকটাই রয়েছে কিন্তু, হ্যাঁ। টু এম্পাসাইজ দ্য কন্ট্রাস্ট উইথ দ্য হিউম্যান স্ট্রাগল, এটাও আছে, যেমন টু হাইলাইট ইটস রোল অ্যাজ এ প্যাসিভ অবজার্ভার অফ লাইফ, এটাও তেমনটা কিন্তু এরটাও রয়েছে। তো এখানে হচ্ছে 75-এর ডিএডটা। হোয়াট ইন্সপায়ার্ড তরুদত্ত টু রাইট আওয়ার ক্যাসুইনা ট্রি, তরুদত্তকে এই কবিতাটা লিখতে কোন বিষয়টা ইন্সপায়ার করেছিল? হার ফ্যাসিনেশন উইথ হার ইন্ডিয়ান ফ্লোরা, নাকি হার ডিপ কানেকশান টু হার চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড সিবলিংস, এটা কিন্তু বিয়েরটা। তার ছোটোবেলাকার কিছু স্মৃতি এবং তার যে ভাই বোন তাদের জন্য তিনি কিন্তু এই কবিতাটা লিখেছেন। 76-এর বি। হোয়াই ডাজ দ্য পোয়েট সে দ্য ক্যাসুইনা ট্রি শ্যাল বি রিমেম্বার্ড, কেন তিনি এই কথাটা বলছেন? ইট ইজ এ ইউনিক অ্যান্ড রেয়ার ট্রি, ইট সিম্বলাইজেস হার ইটার্নাল লাভ ফর হার চাইল্ডহুড অ্যান্ড লাভড ওয়ান্স, এইটা কিন্তু তিনি তার যে সিবলিং তাদেরকে যে ভালোবাসেন, তার ছোটোবেলাকার স্মৃতিগুলোকে তিনি যে ভালোবাসেন, এইটা বোঝাতে। 77-এর বি। হাউ ডাজ দ্য পোয়েটস ইউজ অফ দ্য ফার্স্ট পারসন এনহ্যান্স দ্য পোয়েম, মানে কবি যে এখানে ফার্স্ট পারসন হিসেবে যে ব্যবহার করেছেন এই কবিতায়, এই ব্যাপারটা এই কবিতাটাকে কতটা এনহ্যান্স করছে, এর গুরুত্বকে কতটা বাড়াচ্ছে। ইট গিভস দ্য পোয়েম এ ইউনিভার্সাল অ্যাপিল, ইট মেক্স দ্য পোয়েম মোর পার্সোনাল অ্যান্ড ইন্টিমেট, ইট ডিস্টেন্স দ্য পোয়েট ফ্রম দ্য সাবজেক্ট, নাকি ইট ফোকাসেস অন দ্য ট্রিজ কালচারাল ভ্যালু। তো এইখানে দেখো হবে, তো এখানে দেখো হচ্ছে, দেখো বিয়েরটা, ইট মেক্স দ্য পোয়েম মোর পার্সোনাল অ্যান্ড ইন্টিমেট, এটা এই কবিতাটাকে আরও বেশি ব্যক্তিগত এবং কাছের করে তুলছে, বিয়েরটা। হোয়াট কাইন্ড অফ ইমর্টালিটি ডাজ দ্য পোয়েট সিক ফর দ্য ক্যাসুইনা ট্রি, কী ধরনের অমরত্ব কবি চাইছেন এই গাছটার জন্য? দেখো, বায়োলজিক্যাল ইমর্টালিটি না, ইমর্টালিটি ইন লিটারেচার অ্যান্ড মেমোরিজ, এটা তিনি চাইছেন কিন্তু। তিনি গাছটাকে অমর করে রাখতে চাইছেন সাহিত্যের মধ্যে দিয়ে এবং স্মৃতির মধ্যে দিয়ে, ঠিক আছে, শারীরিকভাবে কিন্তু নয়। তো এখানে হচ্ছে দেখো 79-এর বিয়েরটা। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ট্রিজ ল্যামেন্ট, এখানে কবি দ্য ট্রিজ ল্যামেন্ট মানে এই ট্রিয়ের যে বিলাপ, এটা বলতে কি বুঝিয়েছেন? দ্য পোয়েট ইমাজিনস দ্য ট্রি মোর্নিং হার লস্ট সিবলিংস, তিনি মনে করছেন গাছটা কাঁদছে তারা হারিয়ে যাওয়া, মানে কবির হারিয়ে যাওয়া ভাই বোনদের জন্য, এটা কিন্তু হতে পারে। দ্য পোয়েট অ্যাট্রিবিউটস হিউম্যান ইমোশনস টু দ্য ট্রি, কবি গাছটির মধ্যে মানুষের মধ্যে যে সমস্ত বোধগুলো থাকে সেগুলো আরোপ করেছেন, নাকি দ্য পোয়েট সিজ দ্য ট্রি অ্যাজ এ সাইলেন্ট উইটনেস টু সরো, নাকি কবি দেখেছেন যে গাছটা সব কিছুকে কি নীরবভাবে প্রত্যক্ষ করেছে এবং দেখে গেছে, নাকি অল অফ দ্য অ্যাবভ? হ্যাঁ, এই দেখো ডিএটা কিন্তু সব কটা কিন্তু এ বি সি তিনটে বিষয় কিন্তু এই গাছটার মধ্যে রয়েছে, কেমন? তো এখানে দেখো হচ্ছে 80-র ডিএটটা। এবার দেখো আসছি পরেরটাই। হোয়াই ইজ আওয়ার ক্যাসুইনা ট্রি কনসিডার্ড অ্যাজ এ ইউনিক কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান পোয়েট্রি ইন ইংলিশ, কেন এই ক্যাসুইনা ট্রিটাকে ভারতীয় যে ইংলিশ যে পোয়েট্রি রয়েছে এই দিক থেকে একটা বড় কন্ট্রিবিউশন
এর একটা বড় অবদান রয়েছে। কেন বলা হয়? ইট ব্লেন্ডস ইন্ডিয়ান থিম উইথ ওয়েস্টার্ন লিটারারি টেকনিক। এটা কি করেছে? ভারতীয় যে বিষয়বস্তুকে মিশিয়ে দিয়েছে ওয়েস্টার্ন লিটারারি টেকনিকের সঙ্গে। তাই জন্য কি ইট সেলিব্রেটস ইন্ডিয়ান ফ্লোরা উইথ এ ইউনিভার্সাল অ্যাপিল, এই জন্য নাকি ইট রিফ্লেক্টস পার্সোনাল অ্যান্ড কালচারাল নস্টালজিয়া। তো এখানে দেখো বলছে ডিয়েটটাই অল অফ দ্য অ্যাবভ। হ্যাঁ, এখানে দেখো এ বি সি তিনটাই কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে এবং এটাই কিন্তু এই কবিতাটাকে ইন্ডিয়ান যে ইংলিশ পোয়েট্রি রয়েছে সেইখানে একটা বড় মান বা গুরুত্ব দিয়েছে। তো এই গেল মোটামুটি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মোটামুটি এই কটা এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার সলভ করে দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করে দিও। আর তোমরা যদি এই ভিডিওটার পিডিএফ ফর্ম চাও সেই ক্ষেত্রে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো আজকের এই ভিডিওটা থাকছে এখানেই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন বিষয়বস্তুকে নিয়ে। ভালো থেকো, বাই।